আসসালামু আলাইকুম। এখন সকাল 9টা বাজে। আমাদের এখানে প্রচুর কুয়াশা। তো সকাল এটা তো মাছের মাথা দিয়ে এটা দিয়ে রান্না করবো ফুলকপি দিয়া। ভালো করে কষাবো। মাছ কষে না কষালে বেনি গন্ধ করে। আমি হলো রান্না করতেছি আর কমলা খাচ্ছি, খিদা লাগছে। ঘর এলোমেলো রয়েছে, মানে রান্না করার ঘর যদি এক হয় তাহলে তো বুঝেনি কি অবস্থা। এখন তরকারিটা ঝোলের পানি দিয়া ঘরটা ঘুষাই ফেললে আমার কাজ শেষ। প্রচুর ক্ষুধা লাগে, একটু একটু ক্ষুধা লাগে, কি করব, মানে একটু একটু খিদে লাগে, মনে হয় একটু খেলে পেট ভরে যায়। মাছগুলো কষায় নিছি, আর এটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। কিন্তু ঘুমায় গেছে, ঘর শান্ত, আমার শোন, আমার কলজা, আমার কাকাতুয়া, এটা আমার পরান পাখি, আমার ময়না পাখি, আমার গুলু গুলু। এটা পাগল। আরে নাকে বলতেছি কি ডেরি মিল্ক, কি ডেইরি মিল্ক চকলেট আব্বু পাঠাইছে তোমার জন্য। হ্যাঁ তোমার জন্য ডেইরি মিল্ক চকলেট আমার পাঠাইছে। জন্য তোমাদের? আমরা আমাদের আমরা ওই যে দুইটা খাইছো, ওই দুইটা তোমাদের দিছে নাকি? তাহলে আগে থেকেই আসছিল আব্বু। তোমার আব্বু আমার জন্য চকলেট আগে থেকে এনে রাখছে নাকি? তারপরে ও যাতে না দেখে, তারপর ভাবলাম ও যাতে ঘুমানোর পরেই তোমাকে দিই। মানে তোমার আব্বু কি বলছে, চকলেটটা আম্মুকে দিলে ও যাতে না দেখে। তো এখানে একটা কাহিনী হয়েছে। ও আমার জামার মেক্সিটা কিন্তু আমি পরে ফেলছি, এই যে এই যে তার মিক্সিটা পরে ফেলছি। যাই হোক, যে কথায় ছিলাম, আমার জামাই নাকি চকলেট পাঠাইছে আমার জন্য। ছেলে বললো, মানে ওদেরও দিছে, আমারটা চুরি করে দিছে, কারণ আমি খেতে গেলে খেতে পারি না, ওরা এসে চায় দিয়ে দিই। এজন্য চুরি করে দিছে নাকি? এখনো আমি আছি। তুমি তো মানে ও সে আর কি আমার পরে বেশি জবরদস্তি করে না, সে সবসময় একটু নিবো আমার জিনিস, কিন্তু উনি নিয়ে যায় পাম্পটি দিয়ে, আমাকে খাইতে দেয় না। আম্মা তুমি শিখতে পারবেনি। তো তোমার আব্বু বলছে যে ভাইয়া জানি না দেখে, তোমার আমুল লুকাই দিও। তখন জামাই একটা, আমি ভাবলাম আর কেউ যাতে ও ঘুমানোর পরে যাতে দেওয়া যায়। আচ্ছা, আমার জামাই একটা চকলেট পাঠাইছে। আসলে ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কি জানেন? ভালো লাগে সুন্দর কথা, সুন্দর আচরণ। তো হ্যাঁ, সে সুন্দরের কথা বলে, কিন্তু একটু কেমন হয়ে গেছে বিদেশ থেকে আসার পরে, কেমন জানি হয়ে গেছে আসলে, সত্যি কেমন জানি হয়ে গেছে। একটু কথার সিরিটা তো সুন্দর না। আমি একটা শব্দ পছন্দ করি না, সে কথায় কথায় আমার সাথে এই শব্দটা উচ্চারণ করে, যে কথাটা প্রতি সেকেন্ডে মনে পড়ে। তো এই ছোট্ট ছোট্ট আনন্দ, ভালোবাসা, ভালো লাগাগুলি ক্যান্সেল, সরে যায়। ভালো ভালো লাগিস না, সে তো ছোট্ট একটা কথা মনে রাখে না। তো যাই হোক, বেচারা পাঠাইছে, সব করে খাই। তো 10 টাকা ডেইরি মিল্ক বড় কথা না, বড় কথা সে যে মনে করে আমার জন্য পাঠাইছে। সবাই হাজব্যান্ডরা এইভাবে বউর জন্য চকলেট এগুলো নিয়ে যাবেন, এগুলো কিন্তু আনন্দ, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। এটা আসলে বউ যারা আছে তারা বুঝবেন। আর প্রকৃতভাবে যারা ঘরোয়া মহিলা আছে, শুধু জামাইদের দৌড়ি না, সব মহিলারা কিন্তু ঘরোয়াভাবে থাকে না, ঘরের জামাইয়ের প্রতি নজর থাকে না, সংসারের প্রতি থাকে না। সেইটির কথা আলাদা রে ভাই, সেইটির লগে মিলাইতাম না। প্রকৃতভাবে যে মহিলারা সংসার নিয়ে যে থাকে, তো এই ছোট্ট 10 টাকার কিন্তু কোনো বিষয় না। বিশেষ করে চকলেটটা সে পাঠাইছে মনে করে, এটা কিন্তু অনেক একটা ভালো লাগার বিষয়। যাক, ওর হাসি হচ্ছে, সে কিন্তু এগুলো করে না, আমি কিন্তু চিল্লা না, এই তুমি এটা পারো না, ওইটা পারো না, ওইটা পারো না। ফার্স্ট মনে হয় সে নিজে থেকে আমার জন্য পাঠাইছে। অবশ্যই 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 যারা আমার ভিডিও দেখেন সবাই তার বোর জন্য আলাদা আলাদা জিনিসগুলো নিয়ে যাবেন। বেশি টাকা দরকার নাই, 10 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর যে মহিলা প্রকৃত জামাই ভালোবাসে তারা এই 10 টাকায় খুশি হয়ে যাবে, বেশি টাকা খুঁজবে না। চকলেট খাইলাম, বড় ছেলেকে দিলাম, আমার কাছে এখন এক পিস আছে। আমি খাইলাম, আমার পিচ্ছির জন্য একটু রাখলাম। আসলে না, মারা এমনই হয়, আমি ওদের রেখে কিছু খাইতে পারি না, খুব কষ্ট হয়। শুধু ওদের না, ওর আব্বুকে রেখেও খাইতে কষ্ট হয়, মনে হয় তাকে তাকে দিয়ে খাই, কিন্তু সে অনেক সময় নিজে থেকে খেতে চায় না, কারণ আমি খাবো না, ভালো লাগে না। তখন দেখি আমি আদরে টেনশন করছি, মনে হয় সবাই নিয়ে খাইলে, মানে ওদের রেখে আমি খাইতেছি, আমার কাছে কেমন লাগতেছে। পুরুষ কিন্তু খুব সহজে পারে, পুরুষ দোকানে যায় কত কিছু খায়, ওদের কষ্ট হয় না, আমারই খালি হয় কে রে এমন হয়। তো এটা তার পরের দিনের ভিডিও, দুপুরবেলা। আসলে শরীর খারাপের জন্য ভালো করে ভিডিও করতে পারতেছি না,
তো আমি এখানে মাছ গরম করে নিলাম, আর এখানে মরিচ ভেজে নিচ্ছি, কারণ হলো আমি ভর্তা বানাবো। তো ভাবলাম আগে মরিচটাই ভাজি। আর মাছে ভাজা তাওয়াটা বের করলাম না, কারণ ভাজাভাজি তেমন নাই, ভাবছি এটাই সব করে ফেলবো। মরিচগুলো ভেজে নিছি, ভর্তা করবো। এগুলো সিদ্ধ করে নিছি, এগুলো ভেজে নেবো। ভর্তা হবে সুন্দর। আর আমি এখানে মরিচ তেলে রাখছিলাম যেগুলো, সেগুলো ডলে নিতেছি। এখানে আমার রান্না চলতেছে, সিমগুলা ভালো করে ভেজে নিব। আর আমাদের এখানে প্রচুর মাহফিল হয় রে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। তো আমার কিন্তু সিম ভাজা হয়ে গেছে, আমি সিমগুলো ঢাইলা রাখতেছি। মাংস লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার জন্য কেন ভালো লাগতেছে না, কথা কমই বলতেছি ভিডিওতে আমি। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব সিম ভর্তা। কিন্তু সব মশলা বেটে রান্না করতেছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়া না, আমার কাছে খুবই ভালো লাগে। সালামানিক, ডিম সিদ্ধ করে রাখছি, কইছি কি আয়সা খাইয়া যাইস। তো আমার রান্নাবান্না শেষ, চুলাটা ঠান্ডা করতে দিলাম, ঘরটার মুছে কমপ্লিট। এখন আমি ভর্তা বানাবো। আর আজকে ভিডিওতে কিন্তু আমি ভয়েস দিই নেই, কারণ ভালো লাগতেছিল না, কেন জানি খুবই খারাপ লাগতেছিল। মনে হচ্ছিলো ভয়েস দিব না, আলাদা ভয়েস দিয়ে দিব। আর কালকে ভিডিও ছাড়ি নাই, কালকে না আছে, যাই হোক ভিডিও ছাড়া হয় না, শরীরটা ভালো ছিল না, খারাপ ছিল। মরিচ ভাতটা একটু বাড়াই করলাম। আমার জামাই, আমার ছেলেরা অবশ্য তারা ঝাল খেতে পারে না, আমি পারি। আর এটা একটু করলাম, পারে না আবার কি, এই মরিচটা আবার সুন্দর টিকে খাইবে। নো, সিম ভর্তা কতটা ইয়াম্মি। সরিষার তেল দিছি কিন্তু এখন এইটা ভালো করে না চটকাবো। ব্লান্ডার করলে না একটু ঘেটা ঘেটা হয়ে যায়। আর হাত দিয়ে সবাইকে একটা কথা বলে দিই, আমার আব্বু খালি গাছে দেখাবো না। এখানে যে আমি এইভাবে হাতটা দিয়ে চটকাচ্ছি, এটা যে আপনারা কিছু মনে করবেন না, আমরা যেহেতু বাঙালি, আমাদের খাবার ধরেন এইভাবেই। আপনারা যেটা মনে করেন, শোনো, যারা ওই ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরাও যে দেখো এইভাবে পছন্দ করে, মানে যে কথা আর কি, যারা ওই বাংলাদেশে ইংরেজিতে কালচার, মনে করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের যারা বেশি মডার্ন, তারা কাটা চামিতে গুতাই গুতাই খায়। আমরা ভাই খাঁটি বাঙালি, চটকাইয়া চটকাইয়া মজাই আলাদা না গো, চটকানির মজাই আলাদা। তো চটকাই আসতেছি। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাইকে দেখেন আমার ইঞ্জেকশন দিয়ে আমার হাতে কী অবস্থা। আমাকে সবাই টিক 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 করে মানে নিয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে, আমার ভিডিও দেখে।
আমার কাছে খুবই ভালো লাগতেছে, সত্যি কথা যেটা। আমি নতুন মানুষ, অত ভালো বুঝি না, বোকাশোকা। দেখেনি তো আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, আসলে বাস্তবে যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করি, বাস্তবে যেটা হচ্ছে সেটাই তুলে ধরি। ওই যে হইতাছে একটা আর বলবো আর একটা, সেই ধরনের কোনো কিছুই না, সেটা আমার একদমই পছন্দ না। এটা চটকাই আসতেছি, হ্যাঁ। এটা কেউ কিছু মনে করলে কিছু করার নাই, আমরা বাঙালি যেহেতু, প্রকৃত বাঙালি, খাঁটি বাঙালি, সেরকম চটকাই চটকাই আমরা খাই। এমনি এমনি জামাইরে যদি পড়তাম, জামাইরে যদি পড়তাম এমনি এটা চটকাই কোন আঙ্কেল আন্টিদের রাগ থাকে ছেলে মেয়েদের উপরে, ওরা ওই ছেলে মেয়েদের সব রাগ হইছে এই ভর্তার উপরে দেখাবেন, দেখেন এত মজা হবে রাগের ভর্তা। বেদমি। তো ভর্তা বানাইতে বানাইতে চলে আসলাম, করিস না, আচ্ছা চলে আসছি ভর্তা বানাইতে বানাইতে। আমি আসলে ক্যামেরার সামনে এখন আসা হয় না, আপনাদের বাড়ি থাকতে ক্যামেরার সামনে আসতাম বেশি। এখন আমি ক্যামেরা ধরবো না কাজ করবো, আমি আসলে পারি না। আমার ছেলে আসে না, সে নিজেই মোবাইল টিপতে টিপতে কি বলবো মোবাইল কর। তো ভর্তাটা চটকে নিছি, এখন দিয়ে দিব। কত কষ্ট করে আপনারা দেখেন, কত কষ্ট করে একটা ভিডিওর জন্য এখানে কতগুলো আকাল সাজাইতে হবে। তোর ভিডিও সর এখান থেকে, সে চাচ্ছে চ্যানেল আলাদা খুলবে, তাকে আলাদা করে দিব, কিন্তু না, এটা আমি চাই না। কারণ সে খুবই ছোট, তার এগুলোই মন দেওয়া দরকার নাই। তার একটাই মন থাকবে পড়াশোনা, সুন্দর করে চলা, সুন্দর ব্যবহার। এখন তার এগুলো ভাবার দরকার নেই, তো আমি নিষেধ করে দিছি, কোনোভাবেই সম্ভব না। তারপরেও মাঝে মধ্যে একটু টিপে বাচ্চা মানুষ একটু ছাড় দেয়, কিন্তু আবু ময়লা বালতিটা ফেলে দিয়ে আসো না। আম্মা একটু পরে আব্বু আসে না, তোর আব্বু কি টাউনে গেছে না কি গেছে? কতটা সুন্দর একটা ধ্যান রেখেছে। বাঙালিদের স্মেল, একটু লবণ লাগবে বাবা, মানুষে হিংসা করতে আমাদের স্মেল, আমাদের ভর্তা স্মেল। একটু লবণ দাও, লবণ লাগবে। অরিজিনালি ভর্তাটা মজা হয়েছে। সব থেকে ইয়াম্মি তরকারি হয়েছে কি বলতো আমার কাছে মনে হচ্ছে, ভর্তা বেগুন দিয়া, আলু দিয়া, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, অবশ্য পাঙ্গাস, কিছু বলার নাই। আমার জামাইয়ের পছন্দের কাপড়। অবশ্য প্রশংসা করে না কখনো, কেমন জানি বেড়া মানুষ তো খারাপ কিনলে আসে না, বউ একটা কাপড় বলে সুন্দর বলবে, তবে এইভাবে তাকাচ্ছিল যখন পড়ছি, এইভাবে তাকাচ্ছিল, তখন বুঝছি যে সে আমার কাপড় পরাটা দেখতেছে, বলে তাকানোর স্টাইল আলাদা। আরে পুরুষ মানুষের যে গিরায় গিরায় কি করতাম, পুরুষ মানুষের না এত সহজ না। যাই হোক, আমার ভর্তা রেডি। দেখেন, আমি একটু আগে আমার আম্মুকে একটা কথা বলছিলাম, কথার কারণে আম্মু আবার ওই কথাটা আব্বুকে বলছে, এখন আব্বু বাধ্যতামূলক গেছে হইছে ময়লাটা ফালাইতে, ওই জায়গা ফুইলা আইতাছে। কেমন লাগতেছে ময়লা ফালাই আব্বা? কি করে? তো এখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার ভর্তা, মরিচ ভর্তা, মাছ। এটার মধ্যে কি, দাঁড়ান প্রথমে লাইক করবেন তারপর দেখাবো। লাইক করে দিয়েছেন তো দেখুন, তারপর এখানে প্লেট, রাইস, লবণ, ওয়াটার। তো এখানে আমি দুধ বসাই দিলাম রাতের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।